আমরা অনেক নিচু নেমেছি, অনেক। ভাই না তো উঠতে গিয়ে আমাদের চারটের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, চলো এখন বামনি ফলসের দিকে। তো আমরা আবার টোটোর থেকে নেমে গেলাম, কারণ রাস্তার খাড়াইটা খুবই উঁচু, তার জন্য টোটো যাওয়া চাপ। তো সেই ক্ষেত্রে আমরা সবাই নেমে গেলাম, টোটোটাকে ছেড়ে দিলাম আস্তে আস্তে, ও সামনে উপরে উঠে গিয়ে দাঁড়াক, তারপর আমরা গিয়ে টোটোতে আবার উঠবো। অ্যাকচুয়ালি কি এই পথে বা এই রাস্তায় টোটো আসে না, অন্য কোনো গাড়ি নিতে, কিন্তু আমাদের আজকে এমন টাইম আমরা বেরিয়েছি যার জন্য কোনো টোটো বলছি কেন, কোনো গাড়ি ফাড়ি পাইনি, যার জন্য টোটোটাকে নিয়ে আসা হয়েছে। 22 কিলোমিটার না, 22 একটা হয়তো পোস্টারের নাম্বার হয়তো সম্ভবত। ফলস 1 কিলোমিটার। কতটা খারাই রাস্তাটা দেখতে পাচ্ছ, কতটা খারাই। তো ভাই এটা হলো বামনি ফলসের পার্কিং, এখানে গাড়ি ফাড়ি পার্ক করা যায়, ঠিক আছে। আর এই দিকটা হলো বামনি ফলস রয়েছে, এই যে। চলো এখন আমরা বামনি ফলসের দিকে যাব। বামনি ফলসে সিজনের টাইমে আসলে টিকিটের একটা ব্যবস্থা থাকে, ঠিক আছে। আর এখন যেহেতু অন সিজন রয়েছে, কোনো টিকিটের চার্জ বার্জ নেই, গেলে জাস্ট হলো। আমি তো এটার জন্য এক্সাইটেড ছিলাম যে এটা কেমন দেখতে হবে, কারণ এটা সব থেকে বড় জলপ্রপাত বা একটা ফলস। চল নিচের দিকে আয়, নিচের দিকে আয়। তো ফলসের দিকে এগোনো যাক এবার। নিচে গেছিলি? নিচে আয়, নিচে আয়। এখানে অনেকগুলো সিঁড়ি কিন্তু। এখানে শুনেছি 300 খানা সিঁড়ি রয়েছে, বুঝেছো? 300 খানা সিঁড়ি পার হয়ে উঠতে হবে, তারপরে গিয়ে ফলস পাওয়া যাবে দেখতে। তো আই থিঙ্ক এখন ফলসে চান ধান করা হচ্ছে সম্ভবত। ফলসটা তো এটাও তো হেভি, কিন্তু পুরো কেদারনাথের মতো নিচু সিঁড়ি রয়েছে, তারপরে যাওয়া আসা। এবারে যাবে তো তাহলে? ওই पूरा केदारनाथ है भाई, चलना। হ্যাঁ মনে হচ্ছে নিচের থেকে বেশি সুন্দর একটা পয়েন্ট আছে দেখার। পুরো নিচ এখন কত দূর বলা যাচ্ছে না, নিচে এখন আপনি নামতেই থাকবেন। আসো, বেশি দূর যাবো না। এসেছেন, ঘুরে যান। আরে হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে উঠতে। কি হয়েছে?
রাত্রে পুরো মুখ লাগিয়ে শুয়ে পড়বে। হ্যাঁ, 2 ঘন্টা লাগবে না হলে উঠতে। কি হয়েছে? এটা 4 কিলোমিটার নামলাম শুধু। ভাই এসব জায়গা তো চান করার হেভি মক্ষম জায়গা। শর্ট রাস্তা নেই। শর্ট আবার পাহাড়ে তুই আবার শর্ট চাচ্ছিস? Awesome. এই যে এটা তো হেভি হেভি লাগছে গো। হ্যাঁ উঠছি বাবু গিয়ে তো আইসা দেখি কিন্তু আরে আমরা এনে প্রথম আসলাম, কি হয়েছে? কেউ আসেনি যখন, কিন্তু আমার মনে হয় কেউ চান করছে। ভিউটা কি দেখুন। জাস্ট ভাবো একটু ভিউটা কেমন, কতটা উপর থেকে আমরা নিচু নামলাম। কতটা উঁচু। আমরা অনেক নিচু নেমেছি, অনেক। ভাই নামলাম তো এক্সাইটমেন্টে নেমে গেলাম, কিন্তু উঠতে গিয়ে কি হাল হবে আবার বলা মুশকিল। কারণ অনেকটা সিঁড়ি রয়েছে এখান থেকে ওই উপরটায় যাওয়ার জন্য, অ্যান্ড সেকেন্ড ওখান থেকে আরো 300 খানা সিঁড়ি রয়েছে মেন রাস্তায় যাওয়ার জন্য আর কি। আর অ্যাকচুয়ালি কি এই দিক থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর লাগে, কিন্তু না গাছপালাগুলো হয়তো বেশি হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না। এখানে নামতে গিয়ে তো হেভি জল তৃষ্ণা পেয়ে গেছে, যার জন্য একটু ব্যাগে করে জল নিয়ে এসেছিলাম। তো ঠিক আছে, একটু জল খেয়ে নিচ্ছি। সাবধানে উঠিস ভাই উপরের দিকে। ফোন করে নাই, ফোন করে নাই। হ্যালো, ফোন করে নাই। ওপো আস্তে আস্তে নাম। তুই ওখানে কি করছিস? ওপো জুতোটা খোল ভাই, জুতোটা খোল, জুতোটা হাতে নে, জুতোটা। তো এতটা সিঁড়ি এখন উঠতে উঠতে জীবন কয়লা হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি আমরা অনেক নিচে চলে গেছিলাম। উপরে যেতে গেলে এই স্টেপটা তো পার করতেই হবে, তারপরে আরো এখনো অনেক সিঁড়ি রয়েছে, যেমন 300 থেকে 350, তারপরে উপরে উঠতে পারবো। হ্যাঁ জিও, কেদারনাথে ভাই এর থেকে বড় ট্রিপ, এর থেকে বেশি হাঁটতে হবে, এর থেকে বেশি পাহাড়, সেইখানের জন্য প্রস্তুতি নিতে হবে, ঢালু আরো বেশি।